হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি শর্মিষ্ঠা হালদার তোমাদের সঙ্গে আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। তো চলো, আজকে তোমাদের সঙ্গে গরুই মাছের ঝোলের রেসিপি শেয়ার করব। মাছগুলোকে কেটে ভালো করে ধুয়ে টুয়ে আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নেওয়ার পর সেটা রেখে দিয়েছি। রেখে দেওয়ার পর এবার গ্যাসে কড়াইটা বসিয়ে কড়াইটা গরম করে নেব। দেখো আমার কড়াইটা গরম হয়ে গিয়েছে। কড়াইটা গরম হওয়ার পর আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হোক। গরম হওয়ার পর তখন মাছটা ভাজা যাবে। তো দেখো তেলটা কিন্তু আমার গরম হয়ে গিয়েছে। এবার আমি তেলের মধ্যে ওই লবণ হলুদ মাখানো মাছগুলো দিয়ে দেব। তো দেখো আমি তেলের মধ্যে মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো এবার আমি হালকা করে ভেজে নেব। তো মাছগুলো ভাজা যাক। মাছগুলো দেখো এবার আমি একটু একটু করে ভেজে নিচ্ছি। মাছগুলো উল্টে পাল্টে আমি ভালোভাবে মাছগুলোকে ভেজে নিচ্ছি। তো দেখো এই দুটো রাই খয়রা, পর্দার রাই খয়রা, খুবই সুস্বাদু ছিল। তো চলো আমার মাছগুলো ভাজা কমপ্লিট। এবার ওই তেলের মধ্যেই আমি সামান্য পরিমাণ জিরে দিয়ে দেব এবং তার মধ্যে দিয়ে দেব পেঁয়াজগুলোকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নেওয়ার পর পেঁয়াজগুলো যখন হালকা একটু ভাজা হয়ে আসবে, দেখো আমার পেঁয়াজগুলো হালকা একটু ভাজা হয়ে এসেছে। ওই ভাজার মধ্যে দিয়ে দেব আলু। আমি আলুগুলো আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম। আলু সিদ্ধ ঝোল খেতে কিন্তু সত্যি খুব দারুণ লাগে, টেস্টি লাগে। তো চলো আমি সেদ্ধ আলুর ঝোল করব। তো চলো সেগুলোকে আমি ভালোভাবে একটু কেটে করে নিচ্ছি। একটু বড় বড় পিস হয়ে গিয়েছিল বলে তো সেগুলোকে আমি একটু ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর একটু করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ, স্বাদ মতো লবণ এবং হলুদ গুঁড়ো। তো দেখো লবণ আর হলুদ গুঁড়ো দেওয়ার পর আমি এটাকে আরেকটু ভালোভাবে মিক্স করে নেব। লবণ আর হলুদটাকে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়ার পর দেখো এটা আমি একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব মশলা। তো চলো এর মধ্যে এবার দিয়ে দেব মশলা। আমার এটা কিন্তু আলু পেঁয়াজ একসঙ্গে ভাজা কমপ্লিট। আলু পেঁয়াজটা আমার কিন্তু ভাজা কমপ্লিট। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলা, লঙ্কা বাটা, জিরে বাটা আর আদা বাটা। তো এটা দিয়ে দিয়েছি। আমি যেহেতু পেঁয়াজ বাটিনি, পেঁয়াজটা আমি আগে একটু ভেজে নিয়েছি। তো এটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব এবং নেড়ে চেড়ে নিচ্ছি এবং মশলাটাকে কষাবো। এবং ওই যেই বাটিতে মশলাটা ছিল সেই বাটিতে একটু জল বুলিয়ে এবং আমি ভালোভাবে মশলাটাকে কষাবো। মশলাটা কষানো হোক। দেখো আমি জলটা দিয়ে দিচ্ছি। এবার একটু ঢাকা দিয়ে দেব। তো জল দিয়ে এবার আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে নেওয়ার পর দেখো আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে দেব। A few inches later. তো চলো আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকাটা খুলে দেখো আমার হালকা একটু কষা হয়ে এসছে। আমি আরেকটু ভালো করে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নেওয়ার পর আমি আধখান টমেটো কুচি এর মধ্যে দিয়ে দেব। টমেটো কুচিটা দেওয়ার পর আমি আবার একটু নেড়ে চেড়ে নেব এবং নেড়ে চেড়ে নেওয়ার পর আমি একটু এর মধ্যে জল দিয়ে দেব একটু সিদ্ধ হওয়ার জন্য। টমেটোটাও যাতে সিদ্ধ হয়, আলুটাও একটু সিদ্ধ ছিল তার জন্য আলুটা সিদ্ধ হয়, তার জন্য আমি জলটা দিয়ে দিলাম। জলটা দিয়ে এবার আমি আবার ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর এবার আমি আবার ঢাকা দিয়ে দেব। তো দেখো এবার আমি ঢাকা দিয়ে দিয়েছি। A few inches later. তো আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকাটা খুলে দেখো এবার আমার ফুটে এসছে, সিদ্ধ হয়ে এসছে। টমেটো সব সিদ্ধ হয়ে গিয়েছে। আমি কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এর মধ্যে তোমরা চাইলে জিরে গুঁড়ো কিংবা যদি তোমরা চাও ধনে গুঁড়ো দিতে তোমরা সেটা দিতে পারো। তো আমি ধনে গুঁড়োটা অ্যাভয়েড করেছি। আমি সামান্য পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আর নেড়ে চেড়ে নেওয়ার পর দেখো আমার কিন্তু এটা হয়ে এসছে। হালকা তেলও ছেড়ে গিয়েছে, মশলাটা কষা হয়ে গিয়েছে। তাও আমি আবার আরেকবার ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দেওয়ার পর আবার কিছুক্ষণ ঢাকা দেওয়ার পর আমি এটা কিন্তু আমার পুরোটাই হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব মাছগুলো। দেখো আমার একটু
হয়ে গিয়েছিল। তো এটা আমার কষানো কমপ্লিট হয়ে গিয়েছে। এবার সেই ভেজে রাখা মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। তো দেখো আমি মাছগুলো দিয়ে এবার ভালোভাবে নেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়ার পর এর মধ্যে আমি জল দিয়ে দেব। তোমাদের যেইটুকু প্রয়োজন ঝোলের সেই পরিমাণ মতো তোমরা জল দিয়ে দেবে। তো আমি দেখো 1 বাটি জল এখানে দিয়ে দিয়েছি। তোমরা চাইলে গরম জলও দিতে পারো, তোমরা যদি চাও যে ঠান্ডা জল সেটাও দিতে পারো। তো এখানে আমি ঝোলের জন্য জল দিয়ে দিয়েছি। এবার এটা ফুটে গেলে কিন্তু আমার মাছের রেসিপিটা তৈরি। মাছটা কিন্তু আমার তৈরি হয়ে যাবে। তো দেখো আমার এটা ফুটে গিয়েছে, আমার আলু মালু সব সিদ্ধ হয়ে গিয়েছে। তো তোমরা চাইলে এখানে একটু লবণটা দেখে নিতে পারো যে ঠিক আছে কিনা, যদি না হয় তাহলে আরেকটু দিয়ে দিতে পারো। তো আমার এখানে ঠিক আছে। তো আমার পুরো রেডি। দেখো মাছের ঝোল। যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে।